নিউজ এক্সট্রা টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বহরমপুরের কংগ্রেস তথা অধীর রঞ্জন চৌধুরীর হারের কারণ কী। পূর্ণাঙ্গ আলোচনা হবে এই ভিডিওতে। আপনাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে অধীর রঞ্জন চৌধুরী তথা কংগ্রেস কেন পরাস্ত হয়েছে 25 বছর সাংসদ থাকার পরেও। তো চলুন ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের সকলকেই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন এবারে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আমরা দেখেছি দীর্ঘ 25 বছর অধীর রঞ্জন চৌধুরী এখানে রাজ করেছে বলা যেতে পারে, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর গড় বলা যেতে পারে বহরমপুরকে। কিন্তু এবারে কি এমন মিরাক্কেল হলো বা কি এমন ঘটনা ঘটলো যেখানে 80 থেকে 85 হাজার মতো ভোটে অধীর রঞ্জন চৌধুরীকে হারতে হলো? এর পিছনে অনেকগুলো কারণ বর্তমান। প্রত্যেকটা কারণ নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রথম কারণটা বলি। প্রথম কারণটা হচ্ছে জোট। আমরা দেখেছি 2016 সাল থেকে সিপিএম এবং কংগ্রেস কিন্তু জোট করেছে। এই জোটটা কোনোভাবেই হয়নি। প্রত্যেকটা 2016 সাল থেকে যতগুলো ইলেকশন হয়েছে প্রত্যেকটা ইলেকশানে কিন্তু নামে জোট হয়েছে, কিন্তু জোটের কোনো রকম প্রফিট পাওয়া যায়নি, বরঞ্চ হিতে বিপরীত হয়েছে। কোনোভাবে কংগ্রেস সিপিএম কংগ্রেসকে মানতে পারে না। এরা হয়তো উপরের দিকে জোট করে, কিন্তু ভোটাররা কোনোভাবে জোট মানতে নারাজ, অতএব ভোট কিন্তু জোটে হয় না। এটা আমরা দেখেছি, প্রতিনিয়ত ভোট কমতে থাকে। জোট করে 2016 সালের জোটটা আজকে 24 সালে এসে ঠেকেছে, তবুও এই যে 8টা বছরের মধ্যেও জোটটা কিন্তু কোনোভাবেই সক্রিয় জোট হয়ে উঠতে পারেনি। তার মানে জোট কিন্তু অনেকটাই প্রভাব ফেলেছে এই সিটে হারার পিছনে। 2 নম্বর, হিন্দু মুসলিম ভোট। এখানে ত্রিমুখী লড়াই বলা যেতে পারে এইবারে। এখানে বিজেপির ক্যান্ডিডেটের সাথে, কংগ্রেস ক্যান্ডিডেটের সাথে এবং তৃণমূল ক্যান্ডিডেটের সাথে কিন্তু ত্রিমুখী লড়াই হয়েছে। আমাদের চ্যানেল কিন্তু ইউসুফ পাঠানকে জিতিয়েছিল, প্রেডিকশন করেছিল, এবং এক্সিট পোল যেটা দেওয়া হয়েছিল সেখানে ইউসুফ পাঠানকে জেতানো হয়েছিল। তার পিছনে কারণ যেই কারণে জেতানো হয়েছিল সেই কারণগুলোই কিন্তু ফল্ট হিসেবে ধরা হচ্ছে। এখন ইউসুফ পাঠান জিতেছে কারণ ইউসুফ পাঠান মাইনরিটি ভোট এবং মহিলা ভোটের ম্যাক্সিমামটা পেয়েছে। এবং অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে কী হয়েছে, অধীর রঞ্জন চৌধুরী হিন্দু ভোট ম্যাক্সিমামটা পেত এবং কিছু মাইনরিটি ভোট পেত, সেখানে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু জিতে যেত। এইবারে কী হয়েছে, হিন্দু ভোটটা কিন্তু বিজেপিতে চলে গিয়েছে। তো বিজেপিতে চলে যাওয়ার কারণে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর হার হয়েছে, এটা বলাই যায়। এটা একটা কারণ। কিন্তু হিন্দু ভোট বিজেপিতে ম্যাক্সিমাম গিয়েছে এবং পার্টিগত হিন্দু ভোট তৃণমূলে গিয়েছে এবং মহিলা হিন্দু ভোটও কিছু তৃণমূলে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ইউসুফ পাঠান জিতে গেছে, অধীর রঞ্জন চৌধুরীকে হারতে হয়েছে। এটা একটা কারণ। আরও কিছু কারণ আছে যেগুলো অধীর রঞ্জন চৌধুরীর মুখের যে কথা, সেই কথাগুলোর মধ্যেও কিন্তু হারের কারণ লক্ষ্য করা যায়। যেমন অধীর রঞ্জন চৌধুরী একটা কথা বলেছিল ভোটের প্রচারের ক্ষেত্রে। তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। এই কথাটা কিন্তু মাইনরিটি ভোটারদের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করেছিল। যে এই কথাটা বলা মানে তিনিও যে বিজেপির প্রচার করছেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু অনেকের মধ্যে চলে এসেছিল। যারা মোটামুটি একটু দুর্বল ভোটার তারা কিন্তু এটা চিন্তাভাবনা করে অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও দেয়নি, তৃণমূল কংগ্রেসের দিকে ভোট দিয়ে দিয়েছে। তো এই কথাগুলো কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর হারের কিন্তু উপযুক্ত কারণ হতে পারে। এছাড়াও আরও কারণ আছে। 25 বছর একটা মাইনরিটি অধ্যুষিত লোকসভাতে 25 বছর কিন্তু একটা হিন্দু ক্যান্ডিডেট এমপি হয়ে যাচ্ছে। তো মুসলিম যারা ভাই, মুসলিম যারা বোন যারা আছে তারা একটা চিন্তা করে দেখেছে যে এই একটা সুযোগ, যে তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট সেটা একটা হাই প্রোফাইল ক্যান্ডিডেট। প্রথম কথা, তিনি মাইনরিটি ক্যান্ডিডেট এবং হাই প্রোফাইল ক্যান্ডিডেট, তিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, তার কিন্তু একটা ফেস আছে। তো মাইনরিটিদের মধ্যে একটা চিন্তাভাবনা ছিল যে 25 বছর তো অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেওয়া হলো, তিনি তো আমাদের লোকসভায় 25 বছর এমপি ছিলেন। তা আমাদের যেহেতু নিজেদের ক্যান্ডিডেট একটা মাইনরিটি ক্যান্ডিডেট একটা ভোটে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমরা মাইনরিটি হয়ে ভোটটা যদি মাইনরিটি ক্যান্ডিডেটকে না দিই সেখানে হয়তো একটা সমস্যা হলেও হতে পারে। মানে আবেগী, এটা একটা আবেগ বলা যেতে পারে যে আমাদের নিজেদের ক্যান্ডিডেট সেখানে একটা ভোট দিই। 25 বছর তো অধীর রঞ্জন চৌধুরী জিতলে একটা সুযোগ ইউসুফ পাঠানকে দেওয়া যায়, এটা একটা ব্যাপার। এই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হয়েছে বিপুল পরিমাণে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ পেয়েছে, অর্থাৎ ইউসুফ পাঠান অ্যাডভান্টেজ পেয়েছে। এটা একটা কারণ হতে পারে। আরও কিছু কারণ আছে যে কারণগুলো না বললেই না। যেমন এর মধ্যে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে 25 বছর সাংসদ ছিল অধীর রঞ্জন চৌধুরী। প্রথম দিকে কংগ্রেসের সরকার ছিল, তখন তিনি সাংসদ ছিলেন, তখন কিন্তু বহরমপুরের অনেক উন্নয়ন করেছে। কিন্তু প্রিভিয়াস 10 বছর, অর্থাৎ আগের যে 10 বছর সেই 10 বছর অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বহরমপুরের জন্য তেমন কিছু করতে পারেনি। তার পিছনে কারণ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী বিরোধীতে ছিল
কারণ বিজেপির সরকার ছিল সেন্ট্রালে, সেখান থেকে কিন্তু তার বরাদ্দের এমপি লাটের যে টাকা তার বাইরে কিন্তু কোনো টাকা নিয়ে আসতে পারেনি। অতএব ওই একটা নির্দিষ্ট টাকার উন্নয়ন কিন্তু তাকে করতে হয়েছে। তার মানে তার বেশি কিন্তু সে উন্নয়ন করতে পারেনি, চেষ্টা করলেও পারেনি, যেটা হয়তো কংগ্রেস সরকার যখন ছিল তখন তিনি করেছেন। তো মানুষের মধ্যে 10 বছরের মধ্যে একটা কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে যে অধীর রঞ্জন চৌধুরীকে জিতিয়ে আমাদের কী লাভ হচ্ছে, কী পাচ্ছি, এটা কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করেছে। এবার অধীর রঞ্জন চৌধুরীর বিকল্প, যেহেতু মাইনরিটি অধ্যুষিত, বিজেপিকে জেতানো যাচ্ছে না, তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিকল্প রাস্তা। সেই বিকল্প রাস্তাটা কেন মানুষ বাছছে, তার পিছনে কারণ আছে। কারণ তৃণমূল কংগ্রেসের রাজ্যে সরকার আছে, যদি তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থীকে জেতানো যায় সেক্ষেত্রে রাজ্য থেকে বিভিন্ন রকমের প্রকল্প এবং বিভিন্ন রকমের সুবিধা কিন্তু বহরমপুর পেতে পারে। এই একটা আশা কিন্তু তারা চিন্তাভাবনা অনেক ভোটারই করেছে, সেক্ষেত্রে কিন্তু একটা ভোট দিয়েছে। তো এই সমস্ত কারণগুলো বিচার বিশ্লেষণ করে আমাদের চ্যানেল প্রেডিকশন করেছিল এখানে ইউসুফ পাঠান জিততে চলেছে, সেটাই হয়েছে। আর এগুলোই ইউসুফ পাঠান জেতার মূল কারণ এবং অধীর রঞ্জন চৌধুরী হারার মূল কারণ। থ্যাংক ইউ।